গ্রাফটিং বা জোর কলমের সাহায্যে একই গাছে আলু ও টমেটো ফলানো হয়। চেরি টমেটোর সঙ্গে সাদা গোল আলুর জোর কলম পদ্ধতিতে এগুলো উৎপাদন করা সম্ভব। এতে আলু ও টমেটো উভয়ের স্বাদই অক্ষুণ্ণ থাকে। আর এ ধরনের গাছকে বলা হয় টমটেটো বা পমেটো। এভাবে আলু গাছে টমেটোর জোর কলম করে আলোড়ন সৃষ্টি করেছে বগুড়ার মোকামতলা এলাকার কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিসেস। অক্টোবরের প্রথমে আলুর বীজটা তৈরি করা হয় এবং সেখানে যে চারাটা হয়, চারাতে আমরা গ্রাফটিং করি, কলম করে থাকি টমেটো। তো টমেটোর গাছ আমরা আলুতে গ্রাফটিং করে থাকি। যখন আলুটা হয় আর চারা হয়, সেক্ষেত্রে আপনার 15 দিন সময় লাগে। 15 দিন পর পর আমরা গ্রাফটিংটা করতে পারি। গ্রাফটিং করার পরে মিনিমাম 15 দিন, 10 থেকে 15 দিন ওটা রেস্টে রাখতে হয়। রেস্টে রাখার পর আপনি জমিতে বলেন কিংবা বিভিন্ন জায়গাতে আপনি রোপণ করতে পারবেন। এক একটি গাছ থেকে অন্তত ৩ কেজি টমেটো এবং ১ কেজি আলু উৎপাদিত হয়। আলু মিনিমাম আপনার 1 কেজির কাছাকাছি আলু হয়, প্রায় 1 কেজি হয়ে যায় একটা গাছ থেকে। এবং টমেটো দেখা যায় 3 থেকে 4 কেজি টমেটো হয়। এদিকে অদ্ভুত এই গাছ দেখতে প্রতিদিনই সেখানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। উপরে টমেটো হয়েছে, নিচে আলু হয়েছে। এটাই আমার জীবনে প্রথম, এটা আমি রিসার্চ করে এটা দেখলাম, অথবা জানলাম। এখানে প্রথমে অনলাইনে দেখছিলাম, আজকে বাস্তবে দেখলাম, দেখে আমি নিজে অবাক হয়েছি যে আসলে কিভাবে সম্ভব যে উপরে টমেটো আর নিচে হচ্ছে আলু। অন্যদিকে মাঠ পর্যায়ে টমেটো চাষ করা হলে দেশে আলু ও টমেটোর চাহিদা সহজে পূরণ করা সম্ভব বলে আশাবাদী এই কৃষি কর্মকর্তা। প্রতিটা গাছে প্রায় দেখা যাচ্ছে 3 থেকে 3.5 কেজি বা 4 কেজির মতো করে টমেটো পাইছে এবং নিচের দিকে আলু কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভালো ফলন আসছে। তো এতে মনে হচ্ছে যে আসলে এটা যদি আমি মাঠ পর্যায়ে, কৃষক পর্যায়ে দিতে পারি, আমাদের কিন্তু এই যে টমেটো আলু একসাথে পেলে এটার একটা মানে যতই হোক দাম কমে যাক না কেন, আমরা কিন্তু একটা ভালো দাম পাবো এবং দেশের যে খাদ্য চাহিদা এটা কিন্তু পূরণ হবে। একই গাছে আলু ও টমেটো উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিকভাবে বেশি লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।